বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কালীগঞ্জ থানা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান জনতা জনাব আবুল কালাম আজাদ, আমাদের মাঝে উপস্থিত আছেন থানা বিএনপির অন্যতম সদস্য জনাব জুমারত আলী, জনাব আবু জাফর, জনাব আব্দুল মাজিদ, জনাব নাজমুল হাসান তিতাস, বিএনপি নেতা জনাব মোহাম্মদ আলী খান, ইঞ্জিনিয়ার শহীদুর রহমান বাবলু, আব্দুল মান্নান মোনা, কৃষক দলের ইয়ানুর রহমান, পৌর যুব দলের অন্যতম নেতা কামরুল ইসলাম মুন্সি, সৌরভ হোসেন সহ উপস্থিত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাসদ সহ সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ থানা পৌর ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন একটা সময় আপনাদের সামনে বক্তব্য রাখছি, আজকে যে মহান নেতার সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র হতো না, যে নেতার জন্ম না হলে এদেশে সবুজ বিপ্লব হতো না। প্রিয় উপস্থিতি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটাও বর্তমান অবৈধ অগণতান্ত্রিক দাবেদার সরকার, বিদেশিদের আশ্রয় প্রশ্রয়ে যারা ভোট ছাড়া ক্ষমতায় আছে, তারা হাইকোর্টের মাধ্যমে সেটা বলা যাবে না বলে তারা হাইকোর্ট দিয়ে আদেশ দেয়। প্রিয় উপস্থিতি, কিন্তু বাংলাদেশের লাখ কোটি মানুষের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম রয়েছে, এই নাম কখনো মুছে ফেলা যাবে না। আজকে বাংলাদেশ যে অবস্থায়, আপনারা ইতিপূর্বে বক্তার মুখে শুনেছেন, আপনারা জানেন এদেশে 14 সালে নির্বাচন হয়নি, যে নির্বাচনে 154 জন বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি নির্বাচিত হয়ে যায়। 18 সালে দিনের বেলার ভোট রাত্রে বেলা করা হয়েছে, আর এবার নিজ দলের ভিতরে ভাগিয়ে নিয়ে তারা প্রীতি ম্যাচ খেলে আজকে অবৈধভাবে এই সরকার ক্ষমতায় টিকে আছে। তো সরকার আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারের পাপের প্রায়শ্চিত্ত প্রায় শুরু হয়েছে। ইতিমধ্যে পুলিশের সাবেক আইজি তিনি স্যাংশন খেয়েছেন এবং আজকে তার হাজার হাজার কোটি টাকার মালিক তিনি। সেনাবাহিনীর প্রধান আব্দুল আজিজের অবস্থাও খারাপ। এমনই ভাবে এই সরকার যদি পদত্যাগ না করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে বাংলাদেশের জনগণ এর নেতৃত্বে, বাংলাদেশের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, সে আন্দোলন চলমান আছে। আমরা আজকের এই শোক সভা থেকে শোককে শক্তিতে রূপান্তরিত করে আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সকলেই সজাগ থাকুন। যখনই যে মুহূর্তে আন্দোলনের ডাক আসবে, সেই আন্দোলনে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা চাই অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি এই সরকার যত দুর্নীতিবাজ কর্মকর্তা এবং দুর্নীতিবাজ তৈরি করেছে, তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে আপনারা এই প্রচন্ড রোদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, গরমের মধ্যে, এর জন্য আপনাদের সকলের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।